আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আল্লাহ রহমতে ভালো আছি। দেখো আজকে সারাদিন আমি কিতা করছি, সারাদিনের ব্লগগুলো আপনারা দেখাইলাম। সকালের নাস্তা রুটি বানাইছি, ওই দোকা রুটি চেখরাম, রুটি খাইছি, চাহ দি খাইছি। আমি চাহ দিও রুটি পছন্দ করি বেশি। দোকা যে যেটা দি পছন্দ করেন, কেউ বাজি, কেউ চাহ। দেখা এগুলো আটা রুটি। রুটি হয়ে গেছে। আজকে বেগুনের ভর্তা করমু, দেখবা। আর চিচিঙ্গা পাতা দিয়া শুটকির ভর্তা করমু। আজকে দুইটা ভর্তার আইটেম আছে, দেখবা আপনারা। কাঁচামরিচ দিয়া কাঁচামরিচ দিয়ে ভর্তা করবো, শুটকি দিয়ে কাঁচামরিচ আর চিচিঙ্গা পাতা দিয়া ভর্তা, আর বেগুনের ভর্তা। মাছ এগুলা তো আর আছে, ওইগুলা দেখাইতাম না। আজকেও ভর্তার আইটেম গুলা দেখাই তখন জানো। হয় দেখো দইয়া আমি একটা বেগুন লইছি, লইয়া কিতা করলাম আপনারা দেখো। আর আজকে রসুনের আচারও করমু। রসুনের আচার খাইতে খুব টেস্ট লাগে। দেখো আমি কাঁচামরিচ গুলা এদিকে ঢুকাই দিলাম বেগুনের। রসুন ঢুকাই দিলাম, একসাথে সব কাম হয়ে যাব, একলগে বাজ হইব। এগুলা আগুনের তাপে ভিতরে এগুলো সিদ্ধ হয়ে যাব, কাঁচামরিচ আর রসুন। ও দিলাইলাম আমি বেগুনটা পুরা উল্টাই পাল্টাইয়া দিমু। বেগুনের বার হয়ে যাব, ভিতর হয়ে যাব, রসুন কাঁচামরিচ সব একলগে সিদ্ধ হয়ে যাব। এদিকে রসুন আর কাঁচামরিচ ভাজি লিলাম, ভর্তা করতাম শুটকির চিচিঙ্গা পাতা দিয়া। আমার গাছর চিচিঙ্গার পাতা আছে, পাতাগুলো আনিয়ে আমি ভর্তা করিলাম। আজ অনেক দিন বাদে ভর্তা খাইতাম। এই দোকা শুটকি বালামতে দইয়া চিচিঙ্গার পাতা দইয়া আমি শুটকিটারে চিচিঙ্গার পাতার ভিতরে বাজ করিয়া ঢুকাই দিলাম। ওই দোকা তাওয়ার মাঝে বাজিলাম, কম আগুন দিয়া বাজলে ভিতরে শুটকিটা হয়ে যাব, আর চিচিঙ্গা পাতাটা হয়ে যাব সুন্দরভাবে। রসুনের আচার করতাম আসলাম, যেন কইসলাম ওই দোকা পানি দিলাম। এত বেশি পানি নাই, পরিমাণ মতো দেওয়া লাগবো। আর একটু হলুদের গুঁড়া দিলাইলাম, দিয়া রসুনটারে সুন্দর করে সিদ্ধ করমু। বেগুনটা হয়ে গেছে, ওই দোকা খুব সুন্দরভাবে বেগুনটা হয়েছে। এখন বেগুনের ভর্তাটা রেডিও করলিম। দুপুরে আজকে এই ভর্তা টর্তা এগুলা খানি হইব আজকে। কি সুন্দর চাল উঠে। ওই দোকা কাঁচামরিচ দেখা যায়, রসুন দেখা যায়, এগুলো সিদ্ধ হয়ে গেছে। ওইগুলো সিদ্ধ হয়ে গেছে, খুব গরম, সিদ্ধ হয়ে গেছে। লবণ দিয়া ওগুলা মাখাইয়া পেঁয়াজ দিয়া
কাঁচামরিচ রসুন তো আর ভিতরে আসলো, ওগুলা তো সিদ্ধ হয়ে গেছে। আমি রেডি হলিলাম আমার বেগুনের ভর্তা। আজকে দুপুরে খুব মজার টেস্টর হানি হইব আজকে। দেওকা বেগুনটারে আমি সবটার লগে মিক্স করিয়া রেডি হলিলাম বেগুনের ভর্তা। রেডি হয়ে গেছে, কি ভালো লাগে দেখতে। রসুনের পানিটা ওই দোকা শেষ হয়ে গেছে। ও রসুনের পানি যেটা দিছি ও পানি দিয়েও আর কোনো এক্সট্রা পানি নাই, ও পানিও ফুয়াই গেছে ওই দোকা। পানি যদি ফালাইতে তো ভিটামিন যাইব গিয়া, ও পানিটা দিয়েও রসুন সিদ্ধ হয়ে গেছে। সরষার তেল দিলাম। রসুনের আচার খুব টেস্ট লাগে খাইতে, আর খুব উপকারী একটা জিনিস। রসুন তো মাইসে এমনিও খায়, আর আচার করিয়া খাইলে তো আরও ভালো লাগে। আর এগুলা তো সব মিক্স করা মশলা বাটিয়া রাখছিলাম। আদা, রসুন, ধনিয়া পাতা, পাঁচফোড়ন, কাঁচামরিচ সব একসাথে মিক্স করা আছে। কেন একটু মরিচের হলদের গুঁড়া দিলাম, একটু কালার হইব ভালো লাগবো, মরিচের গুঁড়া একটু দিলাম। কি একটা গান বার হইছে। আস্তা পাঁচফোড়ন আলাদা বাজিয়া একটু সরষের তেলের মাঝে দিয়া দিলাইলে আর একটু টেস্ট আইব, গ্রানটাও ভালো আইব। হয়ে গেছে। ও মশলার মাঝে আমি ডালি দিলাম, ওটা আস্তা পাঁচফোড়নটা ডালি দিলাম। খুব সুন্দর একটা কালার আইছে, আর গ্রানটাও বার হইছে। ওই দোকা ডালি দিলাম আমি রসুন। কত সুন্দর লাগে। একটু কাসন্দি দিলাম, টেস্টর লাগে ভালো লাগে। কাসন্দি দোকা দিলাম, দিলেও দিতে পারেন, না দিলেও অসুবিধা নাই, আমি দিলাম। একটু সিরকাও দিলাম। সিরকা তো আর দেওয়া লাগে, যে কোনো আচারও সিরকা দেওয়া লাগে, নাইলে আচার নষ্ট হয়ে যায়। কত সুন্দর লাগে দেখানি। এটা আচার, আর এটা হইল কি বেগুনের ভর্তা, আর এটা হইল কি শুটকির ভর্তা। কি সুন্দর লাগে দেখো কা। এখানে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।